আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি এখানে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেটা হলো হালিম। খুব সহজভাবে আমি বাসায় তৈরি করেছি। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো কিভাবে তৈরি করেছি একবার দেখে নিন। প্রথমে একটি বাটিতে আমি হালিমের যে ডালের গুঁড়োটা থাকে সেই ডালটা আমি ঢেলে নিয়েছি। এখন আমি এখানে ফুটন্ত পানি দেব। অল্প অল্প করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। তবে পানিটা আমি একভাবে দেব না, দলা বেঁধে যেতে পারে। এজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক সাইডে রেখে দেব কিছু সময়ের জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে তেল দিয়ে দিলাম 1.5 কাপের মতো। এখন আমি এর ভিতরে কুচানো পেঁয়াজ দেব। এখানে আমি 1.5 কাপের মতো কুচানো পেঁয়াজ দিয়েছি। এর ভিতরে আমি এখন গরম মশলা দিচ্ছি। 3টি এলাচ 3টি দারচিনি দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব, তবে বেরেস্তা করব না, হালকা একটু ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখন আমি এর ভিতরে 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে আমি আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম 1 চামচের মতো, গরম মশলার গুঁড়ো দিলাম 1 চামচের মতো। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। আমি এখানে পাকিস্তানি যে মুরগিটা থাকে সেই মুরগির মাংস দিয়ে আজকে এই হালিমটি তৈরি করে নেব। এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচের মতো আদা বাটা এবং 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ডালের মিশ্রণটি ঢেলে দেব। ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি মাঝারি আঁচে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখানে যে হালিমের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে সেই প্যাকেট থেকে আমি অর্ধেক মশলা দিয়ে দিয়েছি। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু মাঝারিই রাখবো, যেন তলানিতে লেগে না যেতে পারে। বারবার নেড়েচেড়ে দিতে হবে। কিছু সময় এভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে এখন আমি এখানে হাতের 1 মুঠোর মতো পুদিনা পাতা দিয়ে দিলাম, হাতের 1 মুঠোর মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ফ্রাই প্যানে আমি বাগার তৈরি করে নিচ্ছি। 2টো পেঁয়াজ 2টো রসুন দিয়ে আমি বাগারটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টি শুকনো মরিচ দিচ্ছি। এখানে আপনারা এই শুকনো মরিচটা কুচি করেও দিতে পারেন, আমি আস্ত দিয়ে দিলাম। এখন এই বাগারটা আমি হালিমের ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এখন এর ভিতরে আমি বাদবাকি যে মশলাটা থাকে প্যাকেটের ভিতরে সেই সম্পূর্ণ মশলাটা আমি এই হালিমের ভিতর দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি তুলে নেব হালিমটি। তৈরি হয়ে গেল হালিম। এখন আমি এর ভিতরে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব। এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি, আদা কুচি দিয়ে দিলাম। এখন এখানে বেরেস্তা দিয়েছি। আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন, কিন্তু আমি এখানে লেবুটা গোল করে কেটে দিচ্ছি। তৈরি হয়ে গেল হালিম। খুব সহজভাবে তৈরি করেছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই হালিম মিক্সটি কেমন হয়েছে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।